সভাপতির বাড়ির সামনের রাস্তায় জোর করে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুর ব্লকের লাউগ্রাম এলাকায়। বাধা দিতে গেলে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন ওই পতাকা খুলে নিয়ে যায়। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, গ্রামে অস্থিরতা তৈরি করায় ওই তৃণমূল নেতাকে মারধর করছে এলাকারই মানুষ। আপনাদের বিজেপির নেতৃত্বে নাকি তৃণমূল বুথ সভাপতির বাড়ির সামনে পতাকা বাঁধতে গেলে সেই বুথ সভাপতিকে নাকি বিজেপির লোকজন মারধর করেছে, এমনটা অভিযোগ করছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ বিজেপি একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, আর বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। প্রত্যেকটা বিজেপির কর্মী তারা শৃঙ্খলাবদ্ধভাবেই থাকে। আর লাউগ্রামের জনতা তৃণমূলকে দুধে পড়া মাছির মতো তুলে ফেলে দিয়েছে। তারপরেও তারা তৃণমূল আশ্রিত কিছু লোক তারা ওই ধর্মীয় অনুষ্ঠানটাকে রাজনৈতিকরণ করার চেষ্টা করেছিল। আর সেই জন্যে লাউগ্রামের জনতা তাকে প্রতিরোধ করে এবং তার বাড়ির সামনে তারা তাদের যেই দলের উপর আস্থা আছে সেই দলের পতাকা তার বাড়ির সামনে লাগিয়ে দিয়ে আসে এবং তাকে বোঝাতে চায় যে দেখ আমরা কি করি আর কি করতে পারি। তিনি তখন বাধা দিতে গেলে তাকে নাকি বিজেপির লোকজন মারধর করে, এমনটা অভিযোগ। না, বিজেপির লোকজন মারধর করেনি, সাধারণ জনতা মারধর করে। যেটা 2019-এ লোকসভার ভোটের পরে সাধারণ জনতা এই তৃণমূল নামক কালপিট দলটাকে যারা তুলে করতে চেয়েছিল তখন বিজেপির লোকেরা বাধা দিয়েছিল। কিন্তু এরপরে আর 4 তারিখের পরে বিজেপির লোকেরা কিন্তু বাধা দেবে না, বিজেপির কর্মীরা বাধা দেবে না। গ্রামের মানুষ তৃণমূলকে দেখে নেবে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের বুথ সভাপতিকে বিজেপির লোকজনরা মারছে। আবার বললাম যে তৃণমূলের লোককে বিজেপি মারেনি, মেরেছে সেখানকার গ্রামবাসী। প্রত্যেকটা মানুষ একটা না একটা রাজনৈতিক দলের পার্টের মধ্যে পড়ে, তারা কিছু কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দেয়। অতএব সেই লোকটা বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, বিজেপির শুভাকাঙ্ক্ষী। তার মানে এই নয় যে বিজেপি তাকে মেরেছে। সে গ্রামের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, গ্রামের জনতা তাকে মেরেছে। আপনার নাম? আমার নাম কেশবী নাগা, আমি কতুলপুর মন্ডলের মন্ডল সভাপতি।